আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আজকে আপনাদেরকে পূর্বাচল উপশহরের যে সেক্টরটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে 30 নাম্বার সেক্টর। আর এই সেক্টরটি হচ্ছে পূর্বাচল উপশহরের একেবারে উত্তর পূর্ব সাইডে অবস্থিত। ধরা যায় এটি একবারে পূর্বাচল উপশহরের শেষ প্রান্তের যে সেক্টরটি, মূলত 30 নাম্বার সেক্টর। এটি হচ্ছে 30 নাম্বার সেক্টরের একটি কলেজ করা হয়েছে। এটির নাম হচ্ছে পূর্বাচল আদর্শ কলেজ। তবে এই 30 নম্বর সেক্টরটিতে কিন্তু তেমন কোনো ডেভেলপ হয়নি। হয়তো অনেকে ভাবতে পারেন যে আসলে 30 নাম্বার সেক্টরে হয়তো সুযোগ সুবিধা কম। আসলে সেক্টরের দিক থেকে কোনো অংশে অন্যান্য সেক্টরের তুলনায় সুযোগ সুবিধা কম নয়। তবে যেহেতু এটি একবারে শেষ প্রান্তে, হয়তো এই কারণেই এখানে আসলে মানুষের প্লট কেনার একটু আগ্রহ কম। তবে তুলনামূলক এই সেক্টরের প্লটের মূল্য কিন্তু অন্যান্য সেক্টর থেকে কম, কারণ যেহেতু এই সেক্টরটি এখনও ডেভেলপ হয়নি, যদিও রাস্তাঘাট মোটামুটি সবই হয়ে গেছে। যারা কম বাজেটের মধ্যে পূর্বাচল উপশহরের প্লট খুঁজতেছেন, আসলে তাদের জন্য একটি বেস্ট অপশন হতে পারে এই 30 নাম্বার সেক্টর। যদিও বাড়িঘর তেমন হয়নি, কিন্তু আপনারা যদি মনে করেন যে আসলে প্লটে আপনারা বাড়ির কাজ ধরবেন, তো চাইলে আসলে আপনারা যে কোনো মুহূর্তে বাড়ির কাজ ধরতে পারেন। আসলে এটি কোনো বিষয় নয়। বাড়ি করার মতো আসলে যথেষ্ট পরিবেশ রয়েছে 30 নাম্বার সেক্টরে। সেক্টরটি আসলে কিন্তু দেখতে অনেকটাই সুন্দর, নিরিবিলি পরিবেশ। আর যারা পূর্বাচল উপশহরের যে কোনো সেক্টরের প্লট ক্রয় বিক্রয় করতে চান, তারা অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে দেয়া নাম্বারে যোগাযোগ করবেন। আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যেন পরবর্তী আপডেট পেতে পারেন। শুধু পূর্বাচল নয়, পূর্বাচলের বাইরে যারা জমি খুঁজতেছেন, যে প্রাইভেট জমি বা মালিকাধীন জমি, সেই জমির জন্য আপনারা যোগাযোগ করতে পারেন। আর এই 30 নাম্বার সেক্টরের এক পার্শ্ব দিয়ে কিন্তু আপনার যে এশিয়ান হাইওয়ে রাস্তাটি আপনারা চাইলে একবারে চট্টগ্রাম বা কক্সবাজার চলে যেতে পারবেন। আমি একটু পরে আপনাদেরকে সেই রাস্তাটি দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। যেহেতু এখনো কোনো বাড়িঘর হয়নি, আসলে রাস্তার দুপাশে একটু ঝোপঝাড় হয়ে গেছে। তবে অনেক প্লটেই কিন্তু যেই প্লট মালিক রয়েছেন, তারা তাদের প্লটটি রাজুক থেকে বুঝে নিয়ে বাউন্ডারি অলরেডি দিয়ে ফেলেছেন। আপনারা চাইলে অবশ্যই আপনারা বাউন্ডারি করতে পারবেন। বাউন্ডারি দেওয়ার জন্য রাজুক থেকে কোনো পারমিশন বা কোনো কিছু করতে হয় না। আপনার একটি জিপিএস করে আপনার ইচ্ছে মতো আপনি যে কোনো ডিজাইনের বাউন্ডারি করতে পারেন। যাই হোক ভিউয়ার্স, আমি যতটুকু সম্ভব আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ইনশাল্লাহ। তারপরেও যদি আপনাদেরকে আরও কিছু দেখার বা জানার প্রয়োজন থাকে, আপনারা অবশ্যই কল দিবেন। ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদেরকে আরও তথ্য দিয়ে সাহায্য করার জন্য। আরেকটি কথা বলে রাখি, যাদের প্লট ইতিমধ্যে রয়েছে পূর্বাচল উপশহরে, তারা কিন্তু অবশ্যই আপনার যেই জরিপটি চালু হয়েছে এই জরিপটি করে নেবেন, যেটাকে বলা হয় বিডিএস জরিপ। আপনারা একটু তথ্য নেবেন যে আসলে জরিপটা কোথা থেকে করে নিতে হবে। জরিপ করতে হলে আপনাদেরকে আসতে হবে পূর্বাচল উপশহরের 2 নাম্বার সেক্টরে। আরও বিস্তারিত তথ্য জানার জন্য আমার সাথে যোগাযোগ করবেন। আর আপনাদেরকে যে রাস্তাটির কথা বলেছিলাম, এটি হচ্ছে সেই এশিয়ান হাইওয়ে রাস্তা, যে রাস্তাটি দিয়ে আপনারা একবারে চট্টগ্রাম বা কক্সবাজার যেতে পারবেন। ঠিক আছে ভিউয়ার্স, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।